আল্লাহ নবী দরবারে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত আদর যত্ন করি, এত মোহাব্বত করি, সম্মান করি, এত খেদমত করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহ নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতদের নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন, জোরে বলবেন না। নবী হলেন উম্মতের দিওয়ানা, নবী হলেন উম্মতের দিওয়ানা, আর আল্লাহ পাক হলেন আমার নবীর দিওয়ানা। জোরে বলবেন না। আল্লাহ সমস্ত নবীদের ডাকলেন, ও আমার আম্বিয়া সামগণেরা এদিকে আসেন। আপনারা কিসে খুশি? সবাই কিসে খুশি? সমস্ত নবীরা বলেন আল্লাহ পাক আপনি যাতে খুশি আমরাও তাতে খুশি। আল্লাহ আমাদের নবীকে ডেকে কি বলেন? হাবিব, আমার পেয়ারা বন্ধু, পেয়ারা দোস্ত, পেয়ারা হাবিব, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলতে পারছেন না? আর একটু জোরে বলা যাবে না? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ বলে, বিবি আয়েশা, আমার উম্মতির নেকি বদি গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে। আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে ডালি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় আমি আমার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে হবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞেস করলে, হুজুর মিজানের দাড়ি পাল্লাকে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ নিয়ে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, এই পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। পুলসিরাতের উপরে বেহেশতে, পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। আমার উম্মতিরা এখন পুলসিরাত পার হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুলসিরাতে পানে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতিরা তারা কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতি নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার কাছে পুলসিরাতের কাছে যদি আপনাকে না পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনাকে পাবো? আল্লাহ বলে, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে আমাকে ওখানে পাবে। আম্মা জান বলবো, আল্লাহর নবী গো, ও আল্লাহর রাসূল গো, জাহান্নামের দরওয়াজার কাছে কি করবেন আপনি? আল্লাহর পেয়ারা হাবিব। আল্লাহর নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা, আল্লাহর আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের ফেরেশতারা আমার অনুপস্থিতিতে আমার ওখানে হাজির না থাকাতে, আমার অসাক্ষাতে আল্লাহর আযাবের ফেরেশতারা জানো আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না?
আর একটু জোরে বলা যাবে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামতের ময়দানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালামরা থাকবে, তাদের উম্মতও থাকবে, আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? আল্লাহ নবী কি বললেন? বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি হারিয়ে যায়, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি মিশে যায়, আপনার ঘোড়া আপনি কি করে চিনবেন? আপনার ঘোড়ার কপাল হলো সাদা কপাল, সাদা কপালওয়ালা ঘোড়া। 1000 ঘোড়ার ভিতরে যে মিশে যায়, আপনার ঘোড়া সাদা কপালওয়ালা ঘোড়া আপনি চিনতে পারবেন না? পারবেন না। বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমার উম্মতি যারা হবে তাদের কপাল থেকে পেশানি থেকে আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরের ঝলক মারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হয় না? নারাই দেখবে, নারাই দেখবে। আমার উম্মতিরা নামাজ পড়েছিলেন, ফরজ নামাজ পড়েছেন, সুন্নত নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, জুম্মার নামাজ পড়েছেন, ঈদ আইনের নামাজ পড়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ, দখলুল মসজিদের নামাজ, তাহিয়াতুল উযু নামাজ পড়েছেন, তারাবির নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, চাস্তের নামাজ পড়েছেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েছেন, সালাতুল আওয়াবিনের নামাজ পড়েছেন, কোরআন পাক তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, দরুদ শরীফ পড়েছেন। তারা যে উযু করেছেন, তারা যে উযু করেছেন, উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূরের ঝলক মারবে। জোরে বলুন। ও বিবি আয়েশা সিদ্দিকা, কোটি 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 উম্মতের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের ঝলক দেখে, নূরের চমক দেখে আমি আমার উম্মতিগুলোকে বেছে বেছে আলাদা করে লব। জোরে বলুন, জোরে বলেন না। এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতে আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম বেশি? হাত তোলেন তো দেখি, হাত তোলেন তো দেখি। জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তকবীর। নারায়ে দেখবে হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। সম্মানীয় শ্রোতা বৃন্দু, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় ওলামায়ে কেরামগণ, ধিতপুর গ্রামবাসীগণ, নারায়ে দেখবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে, বুঝলেন? আল্লাহ নবী হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, হুজুরের চলাফেরা পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়ল। কবরস্থানের পাশে হুজুর গিয়ে দাঁড়িয়ে গেলেন। কবরস্থানের পাশে দাঁড়িয়ে হুজুর সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত করলেন। কোরআন পাক তিলাওয়াত করে দুটো হাত তুলে মোনাজাত করলেন। নেকিটা সওয়াবটা নিয়ে মুর্দাদের রুহে রুহে মুর্দাদের রুহে রুহে সবরেসানি করলেন। নেকিটা বক্সে দিলেন, বন্টন করে দিলেন। মোনাজাতটা শেষ করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের ভিতরে কাশফুল কবুর বলে একটি দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। সমস্ত কবরবাসীরা কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছেন বাবা? কবরে কি হালতে আছেন, কি অবস্থায় আছে বাবা? আমাকে একটু শোনাও বাবা, আমাকে একটু বলো বাবা। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা। সমস্ত কবরবাসীরা হুজুরকে জবাব দিয়েছিলেন, ও আল্লাহর ওলি, ও হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে 70,000 মুর্দার কবর আছে। 70,000 মুর্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়ে আমাদের কবর গুনাহ আল্লাহ পাক দয়াময় দয়া করে নূরুন আলা নূর করে দিয়েছে। মরে গেছে, ফুরিয়ে গেছে, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না, রুহ জিন্দা না মুর্দা? ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ডানকুনি পাশে জালসা করে মা পেলে গিয়েছে। মাইক অপারেটর এ বেচারা এসে হুজুর কেবলার কাছে কাঁদছে। কি হয়েছে বাবা? বলে হুজুর দুটো জেনারেটর কিনেছি আমি ধার দেনা করে, গরিব মানুষ। দুটো জেনারেটর নতুন, আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি, আর কোথাও নিয়ে যাইনি আগে। একটা মাহফিলে ওই মাথায় বসিয়েছি, আর একটা স্টেজের পাশে পুকুর আছে, পুকুরে পাড়ে বসিয়েছি। এই পুকুরের পাড়ে যে জেনারেটরটা বসিয়েছি এইটা একবার করে চলছে, আর ধক 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 করে চলছে, বন্ধ হয়ে যাচ্ছে। সন্ধ্যা থেকে মাথা খারাপ হয়ে জালসা কমিটির ছেলেরা যা ইচ্ছা তাই বলছে। হুজুর নতুন জেনারেটর, মিস্ত্রি নিয়ে এসে খুলে খালে দেখছি সব ঠিক আছে। আল্লাহর ওলি একটু আমাকে একটু আশীর্বাদ করেন বাবা।
আমি কি করব? হুজুর বললেন কোথায়? আমাকে নিয়ে চলো। জালসার লোকদের সাথে করে নিয়ে একেবারে জেনারেটরের কাছে যেতাম। ও দেখো তো বাবু, দেখো তো বাবু, জেনারেটরটাকে সরিয়ে বসা না, জেনারেটরটাকে একটু সরিয়ে বসা না। কমিটির ছিলেন 10-12 জন মিলে ঠেলে 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 10-12 হাত দূরে যে বসিয়েছে, চালাও স্টার্ট করো। যে স্টার্ট করেছে এক চান্সে স্টার্ট হয়ে গেছে, আর বন্ধ হয় না। হুজুর আস্তে আস্তে এসে বৈঠকখানে এসে বসলেন, মেজো হুজুর কি বসলে, লোকজন সব ঘিরে ধরেছে। হুজুর ব্যাপারটা কি হুজুর? আমরা তো সন্ধ্যে থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মিস্ত্রি পরে মিস্ত্রি দিয়েছে, খুলছি পাল্টাচ্ছি, দেখছি কি করলেন হুজুর? দেখো তো বাবু, ওই জায়গাটা একটা আল্লাহওয়ালা নামাজি মুসল্লি বান্দার কবর আছে রে। রুহুটা জেন্দা না মোর্দা? ওর কবরের বুকে বসিয়েছে জেনারেটর, ধক 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 করে চলছে। ওই কবরবাসীটার মুমিন মুসলমান ইমানদার নামাজি মুসল্লি বান্দার কষ্ট হচ্ছে না? হচ্ছে না? কথা বলে না, হচ্ছে না? হচ্ছে না। এই জন্য বাবা আমি একটু সরিয়ে বসালাম, এবার চলছে তো। কি চোখ আল্লাহ দিয়েছিলেন! মেজিনা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা আমার এই হুজরা শরীফে বসে আল্লাহ রব্বুল আমিন আমাকে 7তম আসমান 7তম জমিন আল্লাহ, আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখায়। বুঝতে পেরেছেন? দাদা পীরের কলিজার টুকরা, ফানাফিল্লাহ ফানাফের রসুল, মাদারজাত আল্লাহর ওলি গৌসুল ওয়াক হযরতে নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রাত্রিরে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে হুজুর তসবিহ নিয়ে বসতেন। একটা মোটা বালিশ ছিল, বালিশে ঠেক দিয়ে দাদা হুজুর কেবল একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা তসবিহ ছিল। নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই 1000 দানা তসবিহটা নিয়ে বালিশে তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যেত। তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুর দুটো হাত তুলে মোনাজাত করতেন। মোনাজাত করতে করতে ফজরের আজান হয়ে যেত। চাচি আম্মা ডেকে বলছেন, আপনি কি করছেন? আপনার বয়স হয়েছে, শরীর অসুস্থ, ডাক্তাররা আপনাকে মানা করছে রাত জাগতে, আর আপনি এইরকম করে শরীরটাকে আরো খারাপ করবেন? হুজুররা বলছে, ও বাকি বিল্লার মা শোনো, সবাই ঘুমিয়ে আরাম পায়। আমি নাজমুস সাদাত বাবাজি রহমতুল্লাহ আলাইহির তসবিহটা নিয়ে আল্লাহর তসবিহ পড়ে আমার জানটা একটু আরাম হয়। সবাই ঘুমিয়ে আরাম পায়, আমি এই তসবিহটা নিয়ে বসে বসে আল্লাহর তসবিহ পড়ি, জিকির আজকার করি, কলমা শরীফ জিকির করি, সুবহানাল্লাহ তসবিহ পড়ি, আমার জানটা একটু আরাম হয়। বাবা জানে একটু আরামের দরকার আছে না? নাই। সবাই তো ঘুমিয়ে আরাম পায়। আমি আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া করি, মোনাজাত করি, আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি। আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতের কবরে আযাবকে মাফ করে দিন। আল্লাহ আমার দয়ার নবীর গুনাহগার উম্মত উম্মতির আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দিন। আল্লাহ আমার নবী পাকের গুনাহগার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ আমার নবী পাকের উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। পেছন থেকে আল্লাহ নবী এসে
মদিনা শরীফ থেকে আমার দয়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী এসে আমার মাথার উপর হাত বুলায়, ও বাবা নাজমুস সাদাত, ও বাবা নাজমুস সাদাত, মোনাজাত শেষ করেন, মোনাজাত শেষ করেন। বাবা, বাবা নাজমুস সাদাত, আপনার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে আযাবুল কবর থেকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিয়েছেন। ও বাবা নাজমুস সাদাত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মতো উম্মতকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। কে ভালোবাসলো না বলে বয়ে গেল আমার। দেখে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, তার কোনো চিন্তা আছে? বুঝলেন? পুরপুরা ছবি ছোট ছোট পীর কেবল রহমাতুল্লাহ ভগবতীপুর বাজার থেকে মাহফিল করে আসছেন, বাড়িতে আসছেন হুজুর কেবলা, দিনের বেলায় মাহফিল সেরে আসছেন চক্কিস্টামপুর বাজার। চক্কিস্টামপুর পার করে এসে দেখে কতগুলি মানুষ একটা খাটিয়া, মাইয়েদের খাটিয়া কাঁধে করে নিয়ে কলমা শরীফ পড়তে পড়তে গোরস্থানের দিকে যাচ্ছে, গোরস্থানের দিকে। হুজুর কিবলা গাড়ি করে আস্তে আস্তে রাস্তায় হরেন দিয়ে সাইড করে পার করে চলে এলেন। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরও দাঁড়িয়ে গেল। ড্রাইভার গাড়ি থামান তো, গাড়িটা থামান। গাড়িটা থামিয়েছে, গাড়িটা ঘোরাও, ওই লাশটা দেখেছো খাটিয়া, ওইখানটা নিয়ে চলো। গাড়িটা ঘুরিয়ে ড্রাইভার সাহেব ওইখানে দাঁড়াও, দরজা খুলে হুজুর করে নেমে পড়লেন। ড্রাইভারকে বলবো আমার গাড়িটা একটু আগিয়ে নিয়ে রাখো, একটু আগিয়ে নিয়ে রাখো। হুজুর কেবলা নেবি ডাকলেন, হ্যাঁ বাবা জানাজার নামাজ হয়ে গেছে? না হুজুর। কোথায় নিয়ে যাচ্ছ? আমরা তো গোরস্থানে নিয়ে যে জানাজা পড়ি, ওখানে জানাজার জায়গা ঠিক করা আছে। ও জানাজার নামাজ হয়ে গেছে? বলে না হুজুর জানাজা হয়নি। মাইয়েতের ওলি কে আছে? বলে ওনার ছেলে আছে, ডাকো ডাকো। বাবা তোমার কে? বলে আমার আম্মা যান। হুকুম দাও। জামাই হুকুম দাও তো আমি জানাজার নামাজটা আমি ইমামতি করব। ছোট হুজুর কিবলা জানাজার নামাজ পড়াবে, মানুষ খুশি না বেজা? কথা বলেন না। ছোট হুজুর আমি জানাজার নামাজটা পড়াবো বাবা, ওই হুকুম দাও। বলে যে হুজুর আপনি জানাজা, মুসলিমের সবাই হুজুর আপনি জানাজা পড়ান, হুজুর পড়ান, আপনি জানাজা। ইমামকে ডাকলেন, বাবা ইমাম সাহেব আপনার মহল্লার ইমাম আপনি, এই জানাজার হক আপনার, আমি হুকুম দাও। আপনি হুকুম দেন, যে হুজুর আপনি জানাজা পড়ান। ছোট হুজুর পীর রহমাতুল্লাহ জানাজার নামাজ পড়ালেন। জানাজার নামাজ সালাম পেরা পরে হুজুর কেবলা মোনাজাত করলেন। মোনাজাতটা শেষ করে আস্তে আস্তে ডাকলেন, ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে এসো। বাবা গাড়িটা নিয়ে এসো। মুসল্লিরা সব ধরেছে, হুজুর কি ব্যাপার হুজুর, আপনি তো একটু আগে এখান থেকে পার করে চলে গেলেন, এই লাশের পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন, কি হলো হুজুর? আবার ফিরে আসলেন। বাবা এই মাইয়েতটার এত আমল বেশি, আমি দেখে থাকতে পারলাম না। আমলটা এত বেশি, আমি দেখে থাকতে পারলাম না। কি আমল করতো বাবা? না হুজুর তেমন কিছু আমল করতো না হুজুর, তবে নামাজ পড়তো, রোজা রাখতো, নফল রোজাও রাখতো, নফল নামাজও পড়তেন না। আর কি করতো? ঠিক করে বলো, আর কি করতো? বলো হুজুর মহিলাদের যখন প্রসব বেদনা উঠতো, ওই মহিলার কাছে যে যদি কেউ যদি খবরটা পৌঁছাতো, দিন বলো দুপুর বলো রাত বলো কোনো কথা নেই, যত রাতই হোক, সঙ্গে সঙ্গে একটু পান খাওয়া অভ্যেস ছিল। কয়েকটা পান টপ টপ করে বাটা থেকে সেজে নিয়ে
কারোর বাড়িতে এক গ্লাস শরবত বলে একটু চা বলে খেত না হুজুর। পান খাওয়ার নিশা ছিল, ওই পান বার করে একটা বাবা এই কাজটাতে, এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে, ওর নামায় আমাল আল্লাহ পাক নেকিতে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? আল্লাহ কি চোখ আল্লাহ দিয়েছিলেন, রুহানি চোখ। এ চোখ কোথায় হয়? আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের দরবারে উঠা বসা করলে, এলমে তাসাউফের সবক মস্ক করলে, বাবা তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, সালাতুল তসবির নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, তাহিয়াতুল উজুর নামাজ, দখলুল মসজিদের নামাজ, বুঝলেন? এইসব নফল আমলে আল্লাহ পাক আল্লাহর ওলিদের দরবারে উঠা বসা করে এই রুহানি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দেন। জোরে বলবেন না? তাই মেজো হুজুরকে বলেছে, বাবা আমার হুজরায় পুরপুরা শরীফের হুজরায় বসে আল্লাহ পাক আমি জাফরকে, আবু জাফরকে 7 তবক জমিন 7 তবক আসমান আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ পাক দেখায়। জোরে বলুন না? জোরে বলেন না? বুঝতে পেরেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহর ওলি আউলিয়া কিরামদের মুরিদদের ছেলে নাতি পোতারা সম্মান রাখেন, সম্মান রাখেন। কে কি বলল না বলল, কোথাকারকে দুটো আমরা ভাতে দে, তাদের কথা শুনে ইমান নষ্ট করবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি কথাটা? কে মানে না মানে আমি বুঝি না, আমি মানি, আমি মানি। শক্ত হন, কঠোর হন, এটা আখিরি জামানা। যে এখন বলছে শবে বারাতের সময় তাবারক করে, মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হারাম, হালুয়া রুটি করে খাওয়া হচ্ছে হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ফতোয়া দেয়। আবার দেখি ওদের দলের ছেলে চোখরাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকদের সঙ্গে ভাব ভালোবাসা করে আবার দেখি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, খাচ্ছে গো। আর তোরা খাচ্ছিস কেন? এই তোদের দলের আলেম মনে ইমাম মুফতিরা হারাম বলেছে আর তোরা খাচ্ছিস? চুপ মাত্র দেখি, বলুক কি যাক, এখন দুটো খেতে দে তো। আবার দিকে বসে বসে খায়। কথা বুঝতে পারছেন? এটা আখিরি জামানা। তো দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? কথা বলে না, ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? বুঝতে পেরেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আখিরি জামানা এটা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান ইসলামের কায়েম রাখুন, ইমান ইসলামের আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়ের নসিব করুন। আল্লাহ আমাদেরকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে। মিজানে দাঁড়ি পাল্লায় দেখতে পাওয়া যাবে গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। একটা নেকি কম পড়ে যাবে, আর একটা নেকি থাকলে ওই বান্দাটা বেহেশতে চলে যেত। আল্লাহ ফেরেশতাদের ডেকে, হুক যাও ফেরেশতা, এই বান্দাটাকে নিয়ে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে টেনে নিয়ে জাহান্নামাতে। ও বান্দাটা কাঁদবে, আল্লাহ আমায় জাহান্নামে দেবেন না। আল্লাহ, আল্লাহ গো, আমার এই শরীরে আপনার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ পাক আমায় জাহান্নামায় না দিয়ে আমাকে একটুখানি সময় দেন। সময় কি করবি না, কিয়ামতের ময়দানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি একটু চেষ্টা করে দেখি কারো কাছে ঘুরে ঘুরে যে একটা নেকি সাহায্য পায়, তাহলে জাহান্নামের আযাবতে নাজাত পেয়ে যাব। আল্লাহ বলে, বান্দারে তোকে কে নেকি দেবে? কিয়ামতের ময়দানের অবস্থা দেখছি নি, কত তব্বর আলেম, মওলানা, হাফেজ, গাড়ি, ইমাম, হুজুর সাহেব, পীর সাহেব সবাই হাই হাই করে কাঁদছে। আজ কিয়ামতের ময়দানে আল্লাহ চুল চুল হিসাব নেব, চুল চুল হিসাব নেব, তোকে কে নেকি দেবে? তবুও কাঁদবে। আল্লাহ একটু সময় দেন না, আল্লাহ চেষ্টা করে দেখি। আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দাও, ফেরেশতা ওকে জাহান্নামে এখন দিও না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে ছুটবে। গোটা কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে খুঁজে খুঁজে মাকে খুঁজে বের করবে।
জনম দুঃখিনী মা, মায়ের কাছে কে কাঁদবে? আম্মা যান, আমি আপনার সন্তান, আজ কিয়ামতের ময়দানে একটা নেকি কম পড়ে গেছে, মা জাহান্নামে চলে যাচ্ছি, মা আমাকে একটা নেকি সাহায্য করবেন, তাহলে জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব। মা বলে, বাবারে তোকে এই সময় একটা নেকি দিতে পারবো না। কেন? তোর হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে, আমার এখন হিসাব হয়নি, আমি মিজানে দাঁড়িপাল্লার কাছে লাইনে কাতারে দাঁড়িয়ে আছি, আমার নেকি বেশি আছে না কম আছে কিছু জানতে পাচ্ছি না, এই সময় তোকে একটা নেকি আমি দিতে পারবো না, তুই অন্য জায়গায় যা। বাপের গায়ে যায় বাপও ফিরিয়ে দেবে, ভাইয়ের গায়ে যায় ভাইও ফিরিয়ে দেবে, ছেলে মেয়ে গায়ে ছেলে মেয়ে ফিরিয়ে দেবে, বিবির গায়ে যায় বিবিও ফিরিয়ে দেবে, আত্মীয় স্বজন বন্ধু জানা পরিচিত সবাই দাঁড়ে 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 ঘুরবে, কেউ আর একটা নেকি দিল না, কেউ দেবে না, সবাই ফিরিয়ে দেবে। এখন বান্দা তো নিরুপায়, এতক্ষণ কাঁদছিল, দাঁড়ে দাঁড়ে ঘুরছিল, যে আশায় কাঁদছিল, যখন নিরাশ হয়ে গেছে কেউ দেয়নি, এবারে কান্নাটা বেশি হবে না কম হবে? এতক্ষণ কাঁদছিল কারো না কারো কাছে পাবো, যেন কেউ দিল না, নিরাশ, কাঁদতে কাঁদতে অজর নয়নে জার জার হয়ে কেঁদে কেঁদে ফিরে আসছে মিজানের দাঁড়িপাল্লায় গিয়ে, গুনার আমল নামাটা নিয়ে জাহান্নামায় চলে যাব, আর বাঁচা গেল না। ওই বান্দা যে ফিরে আসছে হাসরবাসীর মধ্যে, আল্লাহ পাকের একটা বান্দা, ওর কান্নাটা দেখে একটু দয়া এসে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া আসে, এই থামো, কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বিদার হয়ে তুমি কেঁদে কেঁদে দাঁড় বিদার ঘুরছো, তোমার বিপদটা কি হয়েছে? ও মনে করো আমার হয়তো কেউ জানা পরিচিত হবে, মহব্বতের হবে, ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছিলাম, আল্লাহ পাক আমাকে একটু কান্নাকাটি করে সময় চেয়েছেন, একটু সময় আল্লাহ দিয়েছিলেন, সেই সময়টা গোটা কিয়ামতের ময়দান ঘুরে 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 সময়টা শেষ করে ফেলেছি, কেউ একটা নেকি দিল না, তাই কাঁদছি, বাঁচা গেল না, জাহান্নামে যেতেই। থামো, তোর কটা নেকি কম পড়েছে? বলে একটা। এদিকে এসো, এদিকে এসো, একটা নেকি কম পড়েছে। ও চিন্তা করছে, আল্লাহ ওকে তো দাঁড় করালাম, ও তো অত নেকি আছে, একটা কম পড়ে জাহান্নামায় চলে যাচ্ছে, তাহলে আল্লাহ পাকের বিচারটা কেমন হচ্ছে? সূক্ষ্ম বিচার হচ্ছে, আল্লাহ পাকের বিচার এখন সূক্ষ্ম বিচার হচ্ছে। এই সূক্ষ্ম বিচারের সময় আমার তো সবই গুনাহ, সারা জীবনের মধ্যে মাত্র 3টে না 4টে নেকি জমা হয়েছে, ওর অত নেকি আছে, একটা কম পড়ে যে জাহান্নামায় যায়, আমার তাহলে কি হবে? আমি তো জাহান্নামায় যাবই, আমি তো নাজাত পাবো না, আমার এই 4টে নেকি কাজেও লাগবে না, আমি তো জাহান্নামায় যাবই। ও অত কাঁদতেছে, এই 4টে নেকি থেকে যদি একটা নেকি ওকে দিয়ে দিই, ও যদি নাজাত পায়, ওর কান্নাটা যে বন্ধ হয়, ও যদি বেহেশতে যায় তো যাক, আমি তো যেতে পারবো না, তবুও তো ওই বান্দা আমার একটা নেকি পেয়ে যে বেহেশতে যেতে পারে, তবু বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটা তোর মনে পড়বে না? পড়বে না? এই না মনে করেন ও 4টে নেকি থেকে একটা নেকি ওকে দিয়ে দেবে, ওই একটা নেকি পেয়ে খুশিতে ছুটে 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 গিয়ে মিজানে দাঁড়িপাল্লায় নেকির পাল্লার উপরে ওই একটা নেকি রেখে দেবে, রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতারা, কি ব্যাপার? আমার এই গুনাহগার বান্দাটা একটু আগে দেখলাম গুনার পাল্লা ভারী, এখন দেখছি নেকির পাল্লা ভারী হলো কি করে?
গুনার পাল্লা হালকা হয়ে গেল কি করে? একটু আগে দেখলাম গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আবার এখন দেখছি নেকি পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা হলো কি করে? হ্যাঁ বাবা, কি করে নেকির পাল্লা ভারী হয়েছে সেটা আল্লাহ পাক দেখেছেন না দেখেন নে? একটু হানা কথা বলে। ফেরেশতাদের আল্লাহ জেরা করবে, কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ জেরা করবেন, কি ব্যাপার? ফেরেশ আল্লাহ পাক আমরা তো জানি না। আপনার এই গুনাহগার বান্দাটা কিয়ামতের ময়দানে কেঁদে 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 কোথা থেকে একটা নেকি নিয়ে এসেছে, তাই নাকি? ওই নেকিটা নিয়ে এসে নেকির পাল্লা দিয়েছে, তাই নেকির পাল্লা ভারী হয়েছে, গুনার পাল্লা হালকা হয়েছে। ওকে ধরে লিয়ায়, এই তোকে কে নেকি দিল? আচ্ছা, ওকে কে নেকি দিয়েছে আল্লাহ সেটা দেখেছে না দেখেনি? ওকে যে নেকিটা দিয়েছে যে বান্দাটা, ওই বান্দাটাকে আল্লাহ দেখেছে না দেখেনি? ওকেও জেরা করবে, কোথায় নেকি পেলি? উনি আল্লাহ পাক মায়ের কাছে গেলাম মা ফিরিয়ে দিল, বাপের কাছে গেলাম বাপও ফিরিয়ে দিল, ভাইয়ের কাছে গেলাম ভাইও ফিরিয়ে দিল, ছেলে মেয়ের কাছে ছেলে মেয়ে ফিরিয়ে দিল, বিবির কাছে গেলাম বিবিও ফিরিয়ে দিল, আত্মীয় স্বজন জানা পরিচয় বন্ধু বান্ধবী সবাই দাঁড়ে দাঁড়ে ঘুরলাম, কেউ আর একটা নেকি দিল না। আপনার বান্দার ভিতরে একটা বান্দা আমার কান্না দেখে তার জানে একটু দয়া এসে গেল, সে তার নেকি থেকে একটা নেকি দিয়েছে। কে সেটা? তোকে যে নেকিটা দিয়েছিল কে? চিনিনি, অচিনা। ও বলছে অচিনা, আমি চিনি না। আচ্ছা, ওর অচিনা হোক, আল্লাহ পাক তাকে চেনে না চেনে নে? আল্লাহ ফেরেশতা তুমি যাও, একে যে নেকি দিয়েছে ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো, যাও। কোটি 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 বান্দা, আল্লাহর অসংখ্য কোটি কোটি ফেরেশতা তন্ন তন্ন করে খুঁজে যে নেকি দিয়েছিল তাকে ধরে আসামি হিসাবে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তুমি আমার এই বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? ও কাঁদবে, ও কাঁদবে। ওকে একটা নেকি দিয়েছ, ও কাঁদবে। আল্লাহ গো, ওর কান্নাটা দেখে কেন যেন আমার জানে একটু মায়া এসে গেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও আমায় শোনালো আমার একটা নেকি কম পড়েছে, আর একটা নেকি থাকলে বেহেশতে চলে যেতাম। আমি তখন চিন্তিত হয়ে পড়লাম, আল্লাহ গো, ওর অত নেকি আছে, একটা নেকি কম পড়ে যদি জাহান্নামায় চলে যায়, আমার তো সবই গুনাহ। গুনার গোনা, গুনার গোনা, গুনাতে রিয়ায় হাবুডুবু খেচ্ছি। সারা জীবনের মধ্যে মাত্র 4টে নেকি জমা হয়েছে। চিন্তা করলাম, আল্লাহ পাক আপনার যে বিচারটা কোনো হচ্ছে, খুব সূক্ষ্ম বিচার হচ্ছে, এই সূক্ষ্ম বিচারের সময় 4টে নেকি নিয়ে আমি তো বেহেশতে যেতে পারবো না, আমি তো জাহান্নামায় যাবই। আমার 4টে নেকি তো কাজে লাগবে না। ও যে অত কাঁদছে, এই 4টে নেকি থেকে একটা নেকি যদি ওকে দিয়ে দি, ও যদি নাজাত পায় তো পাক, তবুও তো বান্দা বেহেশতের ভিতরে গিয়ে আমার কথাটাও তোর মনে পড়বে। এই না মনে করে একটা নেকি ওকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ রব্বুল বলে, বান্দারে তুই আমার গুনাহগার বান্দা হয়ে, সে আমার গুনাহগার বান্দা, তার উপরে যদি আজকে কিয়ামতের ময়দানে এত দয়া হয়, এত মায়া হয়, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, দিন ও দুনিয়ার মালিক, দিন ও দুনিয়ার মালিক, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। ও আমার ফেরেশতারা আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছে। যাও যাও ফেরেশতা, আমার এই দুটো বান্দাকে একসাথে নিয়ে আমার রহমতের বেহেশতে পৌঁছে দাও। জোরে বলেন না সুবহান। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যত বড়ই গুনাহগার পাপী হও, ছেলে অন্যায় করলে মাও মারে, বাপও মারে। ছেলে মেয়ে অন্যায় করলে বাপ হিসাবে, মা হিসাবে ছেলে মেয়েকে শাসন করার অধিকার আছে না নাই? কথা বলে। ছেলেকে বাপও মারে, মাও মারে, দুটো মার কি এক হয়?
মা যে মারে ছেলে মেয়েকে, পাকার ডাঁটি কুঞ্চিলিয়ে, চোখ মুখ লাল করে, ধমক দেয়, চেঁচায়, গর্জন করে বেশি। মা যে মারে ছেলে মেয়েকে, ওই মারের ভিতরে মায়ের অন্তরে মায়া থাকে না, থাকে না? একটু হানা। আর বাপ যে মারে ছেলে মেয়ে চেঁচায়, মাগো মরে গেলুম গো, মাগো মরে গেলুম গো, মেরে ফেললো গো, মাগো বাঁচাও গো। মা কিন্তু ছেলে মেয়ের কান্না যদি শুনতে পায়, মা থির থাকতে পারে, সব কাজ ফেলে রেখে ছুটে ছুটে যে দেখে ছেলে মেয়ের কান্না দেখে, মা কিন্তু সহ্য করতে পারে, ছুটে যে সামনে যে দাঁড়ায়, লাঠি আর ছেলের মাঝখানে যে মাঝে দাঁড়িয়ে, আর বদমাইশি করবে না, আর বদমাইশি করবে না, ছেড়ে দেন না, মারেন না। তবুও যদি মারে, বাপের সামনে যে ধরে, শোনেন তো দেখি কি করছেন আপনি? ছেলে মেয়েকে গরু ছাগলের মতো মারছেন, ছেলে মেয়েকে গরু ছাগল মারছেন, এরকম করে মারে? শোনেন তো দেখি আপনি। হ্যাঁ বাবা, ছেলে মেয়েকে ছাড়াতে গিয়ে আবার মায়ের গাও দু এক পড়ে না, পড়ে নে, একটু হানা কথা বলে। আল্লাহ পাকের নাম হলো কাহার। কি নাম? কাহার। আছে না নাই? আল্লাহ পাকের কাহার নাম আছে না নাই? এই কাহার নামের আকর্ষণে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আলাইহিমুস সালাম গণেরাও, আম্বিয়া আলাইহিমুস সালাম গণেরাও ভয়েতে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাহার নামের এত আকর্ষণ, নবী আলাইহিমুস সালাম গণেরাও ভয়েতে থরথর করে কাঁপবে। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, সাবাকাত রাহমাতি আলা গাযাবি, ওরে আমার রহমত যা রে যা, আমার গুনাহগার বান্দাটা জাহান্নামে গেলে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। যারে আমার রহমত দিয়ে ওই জাহান্নামের আগুনকে ঠান্ডা কর, আমার বান্দাকে বাঁচা বাঁচা, আমার বান্দাকে বাঁচা বাঁচা। জাহান্নামের আগুনে পড়লে আমার বান্দা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের নাম কাহার। এই কাহার নামের ভিতরে মায়ের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার গুনাহগার বান্দা বান্দির উপরে কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার আল্লাহ ভোলা হবেন না, রসুল ভোলা হবেন না। আল্লাহ আল্লাহ রসুল ভোলা যদি হয়ে যাও বাবা, তাহলে জানে কপালে কষ্ট আছে। বান্দা যখন আল্লাহ দরবারে নিজের ভুল স্বীকার হয়, চোখের পানি ফেলে কাঁদে, গভীর রাত্রে নীরবে নিঝুমে তাহাজ্জুদের নামাজের সময় দুটো হাত তুলে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদের ডাকে, ও আমার রহমতের ফেরেশতারা এদিকে এসো। এই দেখো আমার এ বান্দা বান্দি কি করছে, সবাই নীরবে নিঝুমে ঘুমোচ্ছে। আমার কতকগুলি বান্দা বান্দি এই সময় গোপনে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার দরবারে কিভাবে কাঁদছে দেখো, কিভাবে কাঁদতেছে দেখো। আমার বান্দা জানে আমার নাম কাহার, আমার নাম জব্বার, আমার বান্দা জানে আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম গফুর। ও আমার ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমার ক্রন্দনগত বান্দাবান্দি, ক্রন্দনগত বান্দাবান্দি জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জুড়ে বলেন না। আমরা তো নাক ডেকে ঘুমোই, কিন্তু আল্লাহর কতকগুলি বান্দা আছে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, গভীর রাতে চুপি চুপি একটু উজু করে, লুকিয়ে লুকিয়ে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে না, পড়ে নে, একটু হানা কথা বলো। সবাই ঘুমোয়, সব বান্দা ঘুমোয় না। আল্লাহর কিছু বান্দা আছে, কিছু বান্দা আছে নীরবে নিঝুমে গোপনে আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চায়, কেঁদে কেঁদে মাপ চায়। আল্লাহ ওই সময় 7 তবক আসমান থেকে প্রথম তবক আসমানে নেমে আসেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলেন না। আল্লাহ পাকে ডাকে,
ও আমার বান্দা বান্দে, কে কোথা আছো? চলে এসো আমার কাছে, চলে এসো। কে কি চাও? কে কি চাও আমাকে বলো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করে নেব। জোরে বলবেন না? জোরে বলবেন না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, যত বড় গুনাহগার পাপী হন, আল্লাহ রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ পাকের দয়া থেকে, রহমত থেকে নিরাশ হবেন না। কোরআন পাকে আল্লাহ বলে দে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার প্যারা হাবিব, আপনি বলে দিন আমার বান্দা বান্দিদের, আপনি শুনিয়ে দেন আপনার উম্মত উম্মতিদের যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদেরকেও শুনিয়ে দিন, ওরাও যেন আমার দয়া, আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। ওরা আমার রহমতের আশা করতে বলো। নিঃসন্দেহ আমি আল্লাহ তাদের আগের এবং পাঁচের সমস্ত গুনাহকে মাফ করেনেওয়ালা বড় গফুরুর রহিম হচ্ছি। সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবান শুকরু আলাইনা মাদাম লিল্লাহ হেদাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা। আপে সুলতানে এ মদিনা महबते वहियो ओ सकीना नूर से मामूम रसीना मिश्क से बिगितार पसीना या नबी सलामो या रसूल या हबीब सलाम अलैका।
जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे रब सल्लिम पर रगे थे बादाब यूं कहे रगे थे या नबी सलामो अलैका या रसूल सलामो या हबीब सलाम अलैका पढ़िल अल्लाह आरो बानी पहालो दुखे रजनी हईल जगत नुरानी आमिनार नयনের मणि या नबी सालामो अलैका या रसूल सलामो अलैका कठिन हाशरेर दिने কি আছে মোদেরি কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালামু अलैका या रसूल सलामो अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका या रब्ब सल्ली व सल्लिम दाइमान अबादा अला हबीब बिस्मिल्लाह शरीफ पढ़े 3 बार सूराए फातिहा अलहम्दु शरीफ 10 बार सूराए इखलास कुल हुवल्लाह शरीफ 11 बार दरूद शरीफ तिलावत करे सबरे सानी हबे अल्लाह पाकेर दरबारे दुआ मांगा हबे सबाई एकटु तौबा बोले आउज़ु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम पढ़ें ना बिस्मिल्लाहिर रहमानिर रहीम आय अल्लाह ताआला आमी तमाम गुनाह हईते तौबा करितेछि आस्तागफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ाम्बि व अतूबु इलैहि अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সন্ধ্যার আগে এই পর্যন্ত ওয়াজ নিশ্চিত হয়েছে তিলাওয়াতে পাক কালাম নাতে রসুল ওয়াজ নিশ্চিত হাদিস শরীফ কোরআন শরীফ মিলাদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ দুরূদ শরীফ কলেমা শরীফ পড়া কওয়া বলার মধ্যে ভুল খাতা মাফ করে দিয়ে আল্লাহ রহমত করে সওয়াব দিয়ে সমস্ত হজের মাস আল্লাহ জিলহাজ মাস আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ রহমত করে সওয়াব দিয়ে সমস্ত যা কেউ তাওয়ারক করেছে আল্লাহ ছেলেরা যুবকরা খেটে পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে এতগুলি মেহমানের খাওয়া দাওয়া ব্যবস্থা করেছে আল্লাহ আল্লাহ আপনি এটাকে কবুল করুন গ্রামের ছেলেরা যুবকরা মিলে সম্মানী ভাইদের সহযোগিতায় মা বোনেদের সহযোগিতায় নিজেরাও দান ধান করে বন্ধুদের সহযোগিতায় এত সুন্দর মাহফিল আল্লাহ কবুল করুন আল্লাহ রহমত করুন दो जाने बादशाह आकाए नामदार मुफाखर मौजूदा सैयदुल मुरसलीन शफीउल मुज़नबीन
रहमतल लिल आलमीन रूह पाक सवाब करा। हुजूर आला औलाद अम्माजान साहबा इकराम सहाबी को हजरत इमाम हसन हुसैन रदियल्लाहु तानुहुमा मा फातिमा रदियल्लाहु अन्हा अन्नानो भाईजान मक्का शरीफ मदीना शरीफ जन्नतुल बाकिया जन्नतुल मुअल्ला अशरे मुबश्शिर खुलफाए राशिदीन तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन आरिफीन औलिया किराम उलमाए दीन शुहदाए किराम बुजुर्गान आरिफ बिल्लाह जंग हो जंगे बदर जंगे जमाल शहीदी करबला हजरत इमाम हुसैन संगी साथी जरा छिलेन करबला मरु प्रान्तरे हुजूरेर साथी संगीदेर रूह पाकेर सवाब तरीकार पीराने पीर सुल्तानुद्दीन गरीबे नवाज खाजा बाबा माइनुद्दीन चिश्ती आजमीरी संजीरी रहमतुल्लाह गौसुल आज़म पीराने पीर दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी गौसे समदानी हजरत शेख अब्दुल कादिर बाबा माहिउद्दीन जीलानी हजरत बड़ो पीर सब रहमतुल्लाह अलैहि हजरत बहाउद्दीन नक्शबंद अहमद सरहिंदी मुजद्दिद अल्फ सानी रहमतुल्लाह अलैहि हनाफी शाफी मालिकी हम्बली तमाम इमाम से हजरत सैयद अहमद बरेलवी रहमत शाहुलियुल्लाह मुहद्दिद अब्दुल रहीम सूफी नूर मोहम्मद निजामपुरी हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह हजरत निजामुद्दीन औलिया रहमत कुतुबुद्दीन बुख्तियार काकी शाह बाकी बिल्ला हरे बरश लियाकत शेर मस्तान हजरत उस्मान हारूनी फरीदगंज शकर सलवार शरीफे खाजा साहिब जादा शिया आछे अजमीर शरीफ तारागढ़े जो तो अल्लाह फतेहपुर सिगरी सलीम चिश्ती हजरत शरफुद्दीन शाह अबू अली कलंदर बराश अम्बर शाह औलिया करम भटिंडा नहीं पाके साहबा मुम्बईते हाजी आली हाजी मलान शरीफ मखदूम शर पाथर चापड़ी दाता बाबा रूह पाक फुरफुरा शरीफ एमनी मुजाद्दिदुज़्ज़मान आमादेर दादा हुजूर पीर किबला रहमतुल्लाह दादा हुजूर किबलार कलिजार टुकड़ा कय्युमुज़्ज़मान हजरत बड़ो हुजूर पीर किबला मुफ्ती आज़म हजरत मेजला हुजूर सुल्तान आरिफीन शेजला हुजूर मदारजात अल्लाहर वली गौसुल वक्त हजरत नोआ हुजूर आशिक खुदा आशिक रसूल अब्बाजान छोटो हुजूर कुतुबुल इरशाद रसूल नुमा हजरत सूफी फातिह अली वैसी रहमत मंसूर इस्माइल हाजी मुस्तफा मदानी रहमत सूफी जंगल मंसूर बगदादी रहमत इस्माइल बगदादी कुतुलपुरे अब्दुल्ला अब्दाल साहब रहमतुल्लाह अब्दाल साहब हुजूर अब्बा जाने रूपा सीतापुर माद्रासार पाशे आल्लाहर वली शुয়ে আছে আল্লাহ बड़ो मा मेजो मा से जान छोटो आमार आम्मा जान अल्लामा सैफुद्दीन सिद्दीकी बड़ो भाई अल्लामा बाकी बिल्लाह सिद्दीकी अल्लामा हुज्जातुल्लाह सिद्दीकी अल्लामा अबुल फराज सिद्दीकी अल्लामा कलीमुल्लाह सिद्दीकी अल्लामा अबू इब्राहिम से छोटो भाई अल्लामा नूरुद्दीन सिद्दीकी हबीब अब्दुल उस्मान से गुलाम रहमान से फुरफुरा शरीफ जमीनी जो तो अल्लाहर वली शुয়ে আছে अल्लाह ताला खातूने बड़ हाफसा गुलो हाफिज अब्दुल लतीफ साहब रहमतुल्लाह अलैहि मुल्ला शिमिले अब्दुल फारूक जानवर शाह हलाबी कनकुल्लाह अब्दुल अजीज शामानी तरह शाह मुनीर तो परिवार मना मुसियर रहमान बाँधपुरे अल्लामा नूर अली से गयेशपुरे गियासुद्दीन गाजी बदरतला बदीरुद्दीन मना आयुब अली रहमत बाँकुड़े सूफी अब्दुल मोमिन रहमतुल्लाह अलैहि धसा शरीफे गोलाम काদের আব্বাসী गरीबुल्लाह शाह फतेह अली हुजूर उलूबेड़िया हजरत हाजी इसाक सिद्दीकी हिजली शरीफे हजरत मसनद आला पांडुआ शाही सुल्तान सब रहमतुल्लाह पियार डांगा शरीफे जो तो अल्लाहर वली शुয়ে আছে तमाम कल्याणपुरे बुड़ो भोल साहेब चालेर केशवत ब्राह्मण आशिया औलिया संग्रामपुर याकूब अली फारूक मुफ्ती जियाद साहब मौला बख्श इरफान साहब नूरुल हक साहब नियामतुल्लाह साहब रहमतुल्लाह बशीरत अल्लामा हजरत रूहुल आमीन अल्लामा निसार एके फजलुल हक साहब डॉक्टर शहीदुल्लाह साहब रहमतुल्लाह हड़वा पीर गोराचाँद अब्बास अली बशीरत शाह अली रायकुल्ला हसन बगदादी बारासात एक दिल से भागोड़ पीर सुल्तान सैयद असगर अली घोटियारी शरीफ हजरत मुबारक अली शाह गाजी रहमतुल्लाह अलैह
हज़रत सूफी अब्दुल मोमिन सूफी तुजाम्मिल हुसैन सदरुद्दीन सूफी अब्दुल हामिद रहमतुल्लाह अलैहि खास करे আজকের মাহফিলে যতগুলি ভাইরা বাবাজিরা যোগদান করেছে আল্লাহ নামাজি মুসল্লি নেককার গুনাহগার মেয়ে ছেলে বেটা ছেলে জওয়ান যুবক কচি কচি বাচ্চা ছেলে কত গরিব দুঃখীরা বসে সম্মানী ভাইরা বসে আছে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মা বাপ নানা জান দাদু জান দাদি জান নানি জান শ্বশুর শাশুড়ি আত্মীয় মাই মুরব্বীদের রূহ পাক ধিতপুর গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে মেয়ে ছেলে বেটা ছেলে সকল मुर्दादिर कब्र आज़ाब के माफ मुर्दादिर कब्र आज़ाब के माफ कर दी मुर्दादिर कब्र खाना बेहेश्तेर गोलाप फुलेर बागान करे अल्लाह आमार दयार नबी सुपारिश शाफात सकलके नसीब बेहिसाब बेखिताब आपनार रहमतेर জান্নাতুল ফেরদাউ नसीब करिया যারা বিমার আছে বিমার শেফা করে দিন যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন যারা কন্যা দেবতা সুপাত্র নেক জামাই মিলি ছেলেমেয়েরা বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয় না শ্বশুর শাশুড়ির গঞ্জনা আল্লাহ নেক সন্তান সন্ততি দান করে কাজ কারবার ব্যবসা বাণিজ্য করে আল্লাহ চাষাবাদ করে চাকরি বাকরি করে দোকানদারি করে প্রত্যেকের কামাই রুজিতে আল্লাহ আপনি বরকত ইনায়াত বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ হেফাজত করুন ফিলিস্তিনি মুসলমান গাজার মুসলমান বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রক্ষা করুন ইসরায়েল আমেরিকা বড্ডা জ্বালাচ্ছে আল্লাহ গাজা নিরীহ মুসলমানকে মেরে ফেলল আল্লাহ আল্লাহ ইসরায়েল আমেরিকাকে আল্লাহ হেদায়েত করুন আল্লাহ হেদায়েত যদি না হয় ওদের উপরে গায়েবী গজব দিয়ে আল্লাহ ওদের ধ্বংস করে দেন আল্লাহ গায়েবী গজব দিয়ে আল্লাহ ওদের ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করুন আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা এই বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেন আল্লাহ ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলা জমিনে আল্লাহ রহমত নাযিল করুন প্রত্যেকের বাড়িতে নামাজ রোজা কায়েম করে দিন কলেমা শরীফ জারি করে দেন আল্লাহ আল্লাহ আমাদের হায়াত কিসমত দারাজ করুন আগামী বছরে আল্লাহ পাক রমজান শরীফ মাসের 1 মাস রোজার হক তারাবির নামাজের হক কুরবানির হক আদায় করার তৌফিক ইনায়াত করুন এবছরে যে সমস্ত ভাইয়েরা বোনেরা মক্কা মদিনা শরীফে গিয়েছে আল্লাহ প্রত্যেকের শরীর স্বাস্থ্য সুস্থ রাখুন আল্লাহ পাক হজ কবুল হজ মকবুল হজ মবরুর নসিব করুন হজের সব কাজগুলো সহজ করে দেবেন আল্লাহ পাক শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক ইনায়াত করুন শেষ মওতের আগে আমার নবী দয়ার নবী নূর নবী চাঁদ মুখটা যেন স্বপ্নে স্বপ্নে দিদার নসিব আল্লাহ আমার কমিটির ছেলেদের দেখবে এদের হেফাজত করবে মিল মোহাব্বতে বসবাস করতো নেক ভক্তি ইমানদার আল্লাহ বলা বংশের আলো করে এই ছেলেদের দ্বারা আল্লাহ এদের আব্বা আম্মা দাদু যান নানা যান দাদি যান নানি জানের কলিজাকে ঠান্ডা করবে এই বাচ্চাগুলিকে আল্লাহ বংশের আলো করবে দাদা পীর কিলো রহমতের সিলসিলার মতাদর্শনে যা চলা তৌফিক ইনায়াত দাজ্জাল কাজ্জাবের হাত থেকে আল্লাহ আমাদের ঈমানকে রক্ষা করুন আল্লাহ পাক আপনি আমাদের ঈমানকে রক্ষা করুন যে যা আশা ভরসালে দুটো হাত তুলেছি আল্লাহ কাউকে খালি হাতে ফেরাবেন না প্রত্যেকে দিলে নেক দোয়াকে কবুল করুন লা তাগনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম walhamdulillahi rabbil alamin amin 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 bi la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah